লস আপনাদের, বুঝতে পারছেন? যত দেরি করবেন তত লস হবে। কারণ এই যে 18 মিনিট 19 মিনিট পার হয়ে গেছে, আমি কিন্তু 10টার বেশি ক্লাস করাবো না, 10টায় শেষ করে দেব। তাহলে এই যে একটা ভরা গ্লাস, এখানে যত পানি দিই না কেন, এটা কি আর গ্লাসে থাকবে? কথা বললেন। এখানে যতই পানি ঢালি আমি বা দুধ দিই, যাই হোক, আমি গ্লাসে যদি ভরতে চাই, এখানে কি গ্লাসে থাকবে আর? কখনোই সম্ভব না। কিন্তু এই গ্লাসটাই যদি দিই, তাহলে যতটুকু খালি আছে ততটুকু ভরবে, রাইট? কিন্তু এটাও যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু আর ভরবে না। তা আমাদের মেমোরিটা থাকে এরকম ফুল, আমাদের মেমোরিটা এরকম ফুল থাকে। এই জন্য গতকালকে সকালে কি খাইছি, আজকে রাত্রে এসে আর মনে করা সম্ভব হয় না। বুঝতে পারছেন? আমরা ভুলে যাওয়ার প্রবণতাটা আসে এ কারণেই, মনে থাকে না। তার জন্য আমাদের দরকার হচ্ছে কি, আমাদের কিছু অতীত আমাদের মন থেকে মুছে ফেলা। যদি আমাদের কিছু অতীত আমরা মন থেকে মুছে ফেলতে পারি, তাহলে আমরা নতুন, আমাদের এরকম খালি হবে, এই গ্লাসের মতো খালি হবে। আর তখন আমরা নতুন কিছু এই জায়গায় ভরতে পারবো। বোঝা গেছে? তাহলে আমাদের এই মনে রাখার জন্য আরো কৌশলটা আমি একটা বলে দিলাম, যে আমরা 3টা 4টা যদি কাগজে প্রিন্ট করে রাখি যে আমার ইউটিউব কোর্সের ক্লাস রুটিন, হ্যাঁ, এবার বার আর একটা সময়, 2টা শখ থাকবে। তাহলে আমি সপ্তাহে তো 2 দিন মাত্র, যদি প্রতিদিন হতো তাহলে আবার মনে থাকতো। প্রতিদিন যেহেতু হয় না, সপ্তাহে 2 দিন, এই জন্য মনে থাকবে না। তার জন্য মনে রাখার জন্য আমরা একটা রুটিন তৈরি করে নিতে পারি, যে রুটিনে আমি যদি লিখে রাখি, তাহলে ওইটা আমি ঘুম থেকে, বেডরুমে কেন বলছি, ঘুম থেকে যখনই উঠবো তখন আমার ওইটা চোখে পড়বে, এমন জায়গায় রাখতে হবে। তাহলে ওই যে দিনের শুরুতে কিন্তু আমার মনে পড়ে গেল। পাখের ঘরে রাখলে, যিনি মহিলা, ওনার তো পাখের ঘরে কাজ বেশি থাকে, পাখের ঘরে একটা ঝোলায় রাখবে, তাহলে উনি ওই যে পাখের ঘরে কিন্তু সবচেয়ে বেশি সময় দেয়, ওখানে তার চোখে পড়বে, মনে পড়বে। যদি পড়ার টেবিল থাকে, পড়ার টেবিলের সামনে থাকবে, তাহলে ওটাও মনে পড়বে। মনে রাখার কৌশল অ্যাপ্লাই করতে হবে। কারণ যতই চেষ্টা করি না কেন, মনে থাকবে না, মনে রাখা সম্ভব না। কারণ আমাদের ওই যে বললাম না, মেমোরিটা এরকম লোড হয়ে আছে, তার কারণে আমাদের মনে রাখা সম্ভব না। এজন্য আমাদের মেমোরি খালি করা খুব কষ্টকর ব্যাপার, এরকম খালি করা খুব কষ্টকর ব্যাপার। তার জন্য আমাদের মনে রাখার বাকি যে কৌশলগুলো আছে, সেই কৌশলগুলো অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়টা তো ক্লিয়ার? আমি কি ভুল বলেছি? যদি আমরা এই কৌশল অ্যাপ্লাই করি, তাহলে আসলে মনে থাকবে। এটা কি ভুল বলেছি মনে হয়? আচ্ছা, আমরা কোন চ্যানেলে ছিলাম? এই যে এই চ্যানেলটার নাম পাল্টাইছি, হ্যাঁ, যেহেতু গেমিং চ্যানেল আমার অনেক আছে, গেমিং চ্যানেলটা আমি আর করছি না। এখন আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যেতে হলে চ্যানেলের লোগোতে ক্লিক করে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে, তাহলে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে গেল। এখন নাম টাম পাল্টানোর জন্য, মুজাহিদ ভাই, ধরেন আমার চ্যানেলের নাম পাল্টাবো, তাহলে আমার কোথায় যেতে হবে? কাস্টমাইজেশন। কে বললো? মুজাহিদ। আচ্ছা, কাস্টমাইজে যাব। আচ্ছা, এখান থেকে নিচের দিকে যে ওকে 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 এফএফআইডি। ওকে ওকে ওকে। আচ্ছা, এখন যদি আমাদের নাম পাল্টাই, সাদিয়া ভাবি, যদি আমাদের চ্যানেলের নাম পাল্টাই, তাহলে আমাদের কি কি পাল্টানো লাগবে? একটা একটা করে বলবেন, আমি সেই জায়গায় যাব। তন্ময়, তোমার মাইক দিয়ে কথা বলো, ওনার মাইক অন হলেও কথা হচ্ছে না ওই শুরুর থেকেই। কই, ঘুমাচ্ছে নাকি? মোবাইলে ঢুকতে বলতেছে, ল্যাপটপে মনে হয় স্পিকারের সমস্যা। আচ্ছা, ঢুকছে? হুম। মাইক অন হয়েছে? অন হয়েছে, মাইক অন হয় নাই? অন হয়েছে কিন্তু কথা আসে না তো। তোমার মাইক দিয়ে কথা বলো।
কই কথা আসে না তো। নাম চেঞ্জ করতে গেলে না 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 না, আমার আমার প্রশ্ন শোনেন, আমার প্রশ্ন শোনেন। আমার চ্যানেলটার নাম চেঞ্জ করতে হবে। এখন নাম চেঞ্জ করতে হলে আমার কি কি পরিবর্তন করতে হবে একটা একটা করে বলবেন। নাম পরিবর্তন করতে হলে তো আগে আমাদের প্রোফাইল কভার সবকিছু চেঞ্জ করতে হবে। একটা একটা করে একটা একটা করে আস্তে 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 একটা একটা করে বলবেন, মানে আপনি বললে আমি সেই জায়গায় যাব, গেলে হচ্ছে আরেকজন দেখে নিতে পারছে, বুঝতে পারছেন? শুধু তো আপনার ইন্টারভিউ নিচ্ছি না, আপনার ইন্টারভিউটা দিয়ে দেখা যায় আরো যে কয়জন আছে তারাও জিনিসটা দেখে নিচ্ছে, বুঝছেন? ঠিক আছে। এখন প্রথমে আমাদের নাম চেঞ্জ করতে হলে আমাদের এই জায়গায় তো যেতে হবে, নাম চেঞ্জ করলাম, এখান থেকে আমরা যে নামটা দেব সেই নামটা দেওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের আরো কি কি চেঞ্জ করতে হবে একটা একটা করে। তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সরি, কভার ফটো চেঞ্জ করতে হবে। কভার ফটো চেঞ্জ করার জন্য আমাদের এই চেঞ্জে ক্লিক দিলে আমরা আমাদের যে কভার ফটোটা দিতে চাই সেটা সিলেক্ট করে ওপেন করলে আমাদের চেঞ্জ হবে। আমি করলাম না। আচ্ছা, আর কি চেঞ্জ করতে হবে? প্রোফাইল পিকচার চেঞ্জ। প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য সেম প্রসেস, এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে ওপেন দিলেই আমাদের সেই প্রোফাইল পিকচারটা চলে আসবে। আর ইউআরএল চেঞ্জ করতে হবে। ইউআরএল চেঞ্জ করতে হবে, এই জায়গার ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে। আমরা যদি নাম চেঞ্জ করি, যে নামটা দেব সেই নামটা দেওয়ার আগে আমাদের ইউআরএলটা সিলেক্ট করে নিতে হবে যে ইউআরএলটা অ্যাভেলেবেল আছে কিনা। এখানে যদি আমরা আরো কিছু দিই তা আমাদের এখানে শো করবে, এই যে সবুজ টিক যদি আসে তাহলে আমাদের অ্যাভেলেবেল আছে, আর যদি সবুজ টিক না আসে তাহলে অ্যাভেলেবেল নাই। যেমন আমি এখান থেকে যদি একটু ক্লোজ করি, এখনো অ্যাভেলেবেল আছে। এফএফ আইডি বাই যদি দিই তাহলে আমাদের অ্যাভেলেবেল নাই, ঠিক আছে? হ্যান্ডেল নট অ্যাভেলেবেল, তাহলে আমাদের এটা হবে না। তাহলে আমাদের হচ্ছে আগে হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে ইউআরএলটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে যে আমরা ওই ইউআরএল অনুযায়ী আমরা নামটা দেব। এরপরে আমাদের ওই নাম অনুযায়ী আমাদের কভার ফটো লাগবে, আমাদের লোগোটা লাগবে। আমরা কিন্তু এখনো লোগোটা পাল্টাই নাই, বুঝছেন, বা কভার ফটোটা পাল্টাই নাই, জাস্ট নাম চেঞ্জ করছি। আমি ক্যান্সেল দিলাম। এরপরে আমাদের ডেসক্রিপশন যেটা দিয়েছিলাম সেই ডেসক্রিপশনে আমাদের আবার নতুন করে ডেসক্রিপশনটা আনতে হবে, রাইট? আমাদের ডেসক্রিপশনটা আবার আনতে হবে। যেমন আমি এটার নাম পাল্টাইছি, আমি ডেসক্রিপশনটাও কিন্তু পাল্টাইছি। এরপরে আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু এখন ক্লাসে ঢুকে গেলাম। আমরা এই জায়গা থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে আমাদের একটা মেইল দিতে পারবো, বিজনেস মেইল, যে মেইলে আমাদের স্পন্সররা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, রাজকুমার ভাই মাইক অন করেন। আচ্ছা, এই জায়গায় যে ওয়াটারমার্কটা আছে কি, ভিডিও ওয়াটারমার্ক, মানে ভিডিও চলার সময় আমরা একটু একটা যে কোনো একটা ভিডিওতে যাই, একটু ধরুন আমাদের এই যে 2 নম্বর ক্লাসটা আপলোড আছে এই চ্যানেলটাই, এই যে ওয়াটারমার্কটা, এটা হচ্ছে ওয়াটারমার্ক। এখানে আমি কোন লোগোটা দিতে চাই বা কোন আইকনটা দিতে চাই সেটা হচ্ছে এই যে ভিডিও ওয়াটারমার্ক। এই ভিডিও ওয়াটারমার্কটা আমরা এখানে 3টা অপশন পাচ্ছি, ইন্ড অফ ভিডিও, আরেকটা হচ্ছে কাস্টম স্টার্ট টাইম, আরেকটা হচ্ছে ইন্টার ভিডিও। আমরা কোনটা সিলেক্ট করব 3টার ভিতরে? ইন্টার ভিডিও যদি সিলেক্ট করি তাহলে আমাদের এই যে শুরুর থেকে যেমন আছে, শুরুর থেকে একবারে শেষ পর্যন্ত আমাদের এই জায়গায় এই ওয়াটারমার্কটা থাকবে। তাহলে আমাদের এই হোম পেজ চলে গেল, হচ্ছে আমাদের প্রোফাইল চলে গেল। এরপরে হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবে এখানে আমরা ভিডিও আপলোড করার পরে আমরা এই জায়গা কিভাবে সাজাতে হবে আমরা ফুল সাজাই দেব, অথবা এখানে কিন্তু আমরা দেখাই দিছি দ্বিতীয় ক্লাসে সম্ভবত আমরা দেখাইছিলাম যে আমরা ভিডিও সেকশনটা উপরে রাখবো। এটা নামানোর জন্য আমরা টান দিয়ে ধরে যদি নিচে দিয়ে দিই তাহলে আমাদের নিচে নেমে যাবে, আবার টান দিয়ে ধরে যদি উপরে দিই তাহলে উপরে চলে যাবে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের চ্যানেলের নাম পাল্টানোর ক্ষেত্রে যে যে কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা এই কাস্টমাইজ থেকে করতে পারবো। আচ্ছা, আমরা গতদিন ছিলাম কোথায় দেখি, কে কে আছে আজকে? গতদিন ছিলাম কোথায়? সাদিমুল ক্লাসে ছিল না, তারিক ভাইও ক্লাসে মনে হয় ছিল না, তাই তো?
সাদ্দাম ভাই গতদিন আমরা ছিলাম কোথায় গত ক্লাসে? আমরা ছিলাম কোথায় সেটিং এ? আচ্ছা গেলাম। আমরা কমিউনিটিতে ছিলাম, কমিউনিটিও তো আমরা আমাদের শেষ হয়ে গেছিল। ঠিক আছে, কমিউনিটিটা এখন আমরা কিছু করছি না, কারণ এটা আমাদের কেউ গালাগালি করবে না। গালাগালি যদি করে তাহলে আমরা তখন হচ্ছে ব্লক করে দিতে পারবো। ঠিক আছে, তো ওটা তো দেখাই দিয়েছি যে ব্লক ওয়ার্ড কি, যে ওয়ার্ড লিখবো, ধরেন এই যে এখানে তো লিখে দেখাই দিয়েছিলাম। হ্যাঁ, যদি স্ক্যামার লিখে দিই, তাই স্ক্যামার লিখে যদি কেউ কমেন্টস করে, তার লেখার ভিতরে যদি স্ক্যামার ওয়ার্ডটা থাকে তাহলে ব্লক হয়ে যাবে। তা আমাদের এই জায়গার কাজও কিন্তু শেষ। আমরা আবার একটু রিমাইন্ড করে নিই, আমরা জেনারেলে থাকবো ডলার, ইউএসডিটি থাকবে আমাদের চ্যানেলে, আমাদের কান্ট্রি আমরা সিলেক্ট করব, চ্যানেলের কিছু কিওয়ার্ড দেব, তারপরে অ্যাডভান্স সেটিংয়ে যে আমরা এটাকে নো করে দেব, তারপরে একটু নিচে যে এখানে আমরা ব্র্যান্ডিং চ্যানেলের একটা ব্যাপার আছে, এটা আমরা পরে দেখাই দিব। ঠিক আছে, তারপরে ফিউচার এলিজিবিলিটিতে যে কি করব আমরা, এটা তো অটোমেটিক ভেরিফাই হয়ে যায়, ইনেবল হয়ে যায়। তারপরে আমরা এই জায়গায় যে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব। তারপরে এটাতে অনেকে হয়তো কনফিউশনে আছেন, এটা আপনি চাইলে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন, তবে অবশ্যই সেটা মোবাইল দিয়ে করা লাগবে, আপনার পিসি দিয়ে হবে না। অথবা ভিডিও দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। এই যে এক্সেস ফিচারে যদি যাই, তাহলে এই যে দেখেন টেক 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ, মানে সেলফির মতো একটা ভিডিও দিতে হয়, দিলে তখন ভেরিফাই হয়। আর টেক এ ফটো অফ ইউর আইডি, আপনার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি করতে পারেন, তবে এটা খুব ঝামেলা করে। আর হচ্ছে বাইল্ড হিস্টোরি ইউএস গ্রো, আপনার চ্যানেলের গ্রোথিংয়ের উপরে তারা নিজেরাই আপনার এটা ইনেবল করে দেবে। তাহলে আমার এই দুইটা যদি ঝামেলা মনে হয়, কোনো দরকার নাই, এখানে 2 মাসের ভিতরে আপনার এমনি ইনেবল হয়ে যাবে। এই প্রশ্নটা কে জানি করছিলেন, রাজকুমার ভাই না, যে 3 নম্বরটা ইনেবল হচ্ছে না, কি করব? আমি বলছিলাম ক্লাস ভিডিওটা দেখে নেন, ক্লাস ভিডিওতে কিন্তু দেখাই দিয়েছিলাম যে এটা ইনবিল্ড হিস্টোরি দিয়ে দিবেন, তাহলে 3 নম্বরটা সিলেক্ট করে দিবেন, দিলে আর হচ্ছে আপনার চিন্তা করতে হবে না, ওটা 2 মাসের ভিতরে ইনেবল হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের আপাতত ক্লোজ। এরপরে পারমিশন আছে, পারমিশন তো দেখাইছিলাম যে আমি আরেকজনকে ম্যানেজার দিতে পারবো। আর এগ্রিমেন্ট হচ্ছে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, এখানে আমাদের আর কাজ নাই। তাহলে এখন আমাদের কাজ কি বলেন তো দেখি, এরপরের কাজ কি আমাদের? আর কেউ বলতে পারবেন? আচ্ছা, আরেকজন বলেন, আপন বলো তো এখন আমাদের কাজ কি? ক্লাসই করে নাই, ভিডিও দেখে সাদ্দামের কথা শুনে কয়ে দিলে। মুজাহিদ ভাই কত কি কাজ কি এখন আমাদের, নেক্সট কাজ কি হতে পারে? চ্যানেল কাস্টমাইজের সব কাজ তো মোটামুটি শেষ, এখন ভিডিও আপলোড ছাড়া। আচ্ছা, রাজকুমার ভাই কত? ভাই ভিডিও এডিট করে তারপর আপলোড করেন। না, এখন আমাদের পরবর্তী ধাপ কি? ভাই এটাই তো আসতেছে লাইভ। সাদি বললে তো মাইক অন হবে না, মোবাইল দিয়ে ঢুকবা। হ্যাঁ, আর কম্পিউটার সামনে রাখবা, যদি শুনে কিছু করতে বললে সেগুলা করতে পারো। আচ্ছা, আমাদের ভিডিও আপলোড কাজ, কারণ আমাদের এখানে আপলোড দেখা যাচ্ছে যে আপলোড ভিডিও। ঠিক আছে, আপলোড ভিডিও করতে হলে আমাদের দরকার কি? ভিডিও দরকার না? তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে কন্টেন্ট তৈরি করা, নাকি? কন্টেন্ট তৈরি করার জন্য আমি আপনার চ্যানেলের ক্যাটাগরি কোনটা সেটা আপনার আগে দেখে নিতে হবে, যে আপনার চ্যানেলের ক্যাটাগরি কোনটা আপনি দিয়েছেন। আপনার চ্যানেলের ক্যাটাগরিতে যদি যাই, অ্যাডভান্সে যদি যাই, আমরা হচ্ছে সেটিংয়ে যে, তাহলে আমাদের এখানে ক্যাটাগরি দেখেন আমরা কিন্তু সিলেক্ট করি নাই। কি কারণে করি নাই আমি বলে দিয়েছিলাম, এখানে কি কি ক্যাটাগরি আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আমরা করি নাই কি কারণে? কারণ এই চ্যানেলটা তো রাখবো না, বলছিলাম যে অন্য কোনো একটা ক্যাটাগরির চ্যানেল করব, তার জন্য ওই দিন জাস্ট চ্যানেল ক্রিয়েট করা বা কাস্টমাইজ করা দেখাইছিলাম।
তাহলে এখন আমরা হচ্ছে যেহেতু এটা গেমিং কন্টেন্টই যাচ্ছে, আইডি ফ্রি ফায়ার আইডি বাই সেল করব, তাহলে আমাদের গেমিংই আমরা কন্টেন্ট হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের এই ক্যাটাগরিতে ভিডিও বানাতে হবে নাকি? এই ক্যাটাগরিতে আমাদের ভিডিও বানাতে হবে। এখন ভিডিও বানানোর জন্য এখন যদি আপনার ব্লগিং চ্যানেল হয় তাহলে কি করতে হবে? আপনার ক্যামেরার সামনে বা ক্যামেরা নিয়েই আপনার ব্লগিং তৈরি করতে হবে। আর যদি আপনার টিউটোরিয়াল টাইপের কোনো ভিডিও হয় তাহলে আপনি ক্যামেরা দিয়েও করতে পারেন, আবার স্ক্রিন রেকর্ডার, এই যে আমি যেমন স্ক্রিন রেকর্ড করতেছি এরকম স্ক্রিন রেকর্ড করে, এই যে আমি এখন যেটা করতেছি এটা টিউটোরিয়াল টাইপের কন্টেন্ট, তাহলে এরকম স্ক্রিন রেকর্ড করে আমরা ভিডিও তৈরি করতে পারি। এছাড়াও কি হচ্ছে আপনার এক্সপেরিমেন্টের যদি কোনো ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে আপনার ক্যামেরা দরকার আছে। ক্যামেরা সেটা মোবাইলের হোক আর হচ্ছে আপনার ডিএসএলআর হোক, ক্যামেরা দরকার আছে। এখন কথা হচ্ছে আপনি ফেস ক্যাম ভিডিও বানাবেন নাকি ফেসলেস ভিডিও বানাবেন। এখানে কিছু কথা বলি, যেমন ফেস ক্যাম ভিডিও সবসময় আপনার ডিমান্ডেবল, সবসময় আপনার ডিমান্ডেবল। এখানে আজকে দেখাবো কম, আজকে কিছু কথা বলবো, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফেস ক্যাম ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে আপনার ফ্যান ফলোয়ার তৈরি হবে। আমি একটা চ্যানেলের নাম একটু সার্চ দিয়ে দেখি, যেহেতু আগে থেকে এগুলো আমি রিসার্চ করি নাই, কি কারণে আপনাদের জানি আপনারা পর্যাপ্ত শিখতে পারেন তার জন্য রিসার্চ করি নাই। আমি আপনাদের সামনেই রিসার্চ করে দেখাবো, কারণ আপনাদের সময় বেশি লাগুক কিন্তু আপনারা পরিপূর্ণটা শেখেন। আমরা তানভীর রাসেল বলে একটা চ্যানেল সার্চ করি, এই ছেলেটা তানভীর রাসেল। আমরা যদি এর চ্যানেলটা নিউ ট্যাবে ওপেন করি, দেখি তার একটা সরি এখন এর চ্যানেলটায় আমরা ঢুকলাম, ঢোকার পরে এর ছবি এখানে রয়েছে, তাহলে এর কিন্তু ফেস ক্যাম আমরা চ্যানেলে পেয়ে যাচ্ছি 280টা সাবস্ক্রাইবার, কিন্তু এর অরিজিনাল চ্যানেলটা তো এটা না। যাক, আমরা এটাতে ঢুকছি, এটা দিয়েই দেখাই। এখন এর ভিডিওতে যদি আমরা যাই দেখি এর ফেস ক্যাম কোনো ভিডিও আছে কিনা। ফেস ক্যাম যদি ভিডিও নাও থাকে, ফেস ক্যাম আছে, ফেস ক্যাম আছে। এখন ওল্ডেজ ভিডিওতে যদি যাই, ওল্ডেজ ভিডিওতে গেলে ফেস ক্যাম আছে, ফেস ক্যাম আছে। তার মানে এই ব্যক্তিটা ধরে নেন যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আমরা ধরে নিলাম, ধরেন এটা 200 কে সাবস্ক্রাইবার ধরে নিলাম, 280 কে সাবস্ক্রাইবার ধরে নিলাম। এখানে 280 আছে তো, ধরে নিলাম 280 কে সাবস্ক্রাইবার। এর যে চ্যানেলটা, আচ্ছা আমরা এই আচ্ছা হিমন চাকমার চ্যানেলটা নিয়ে একটু দেখি। আজকের আমার এই ভিডিওটা হিমন চাকমার এই চ্যানেলটা বড় আছে, এই যে হিমন চাকমা 111 কে সাবস্ক্রাইবার, মানে 1,11,000 সাবস্ক্রাইবার আছে হিমন চাকমার চ্যানেলে। আমরা যদি এর ভিডিওতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটা ফেস ক্যাম নাই, এই ভিডিওটা ফেস ক্যাম আছে, লাস্ট ভিডিওটা এটাও ফেস ক্যাম নাই, এটাতে ফেস ক্যাম আছে। দেখি এটাতে নিশ্চয়ই ফেস ক্যাম আছে, দেখি আমরা একটু ওপেন করে দেখি। আমি একটু সাউন্ডটা অফ করে দিলাম। আচ্ছা, এই ভিডিওতেও ফেস ক্যাম নাই। এখন ধরেন হিমন চাকমার হচ্ছে চ্যানেল, এরকম ফেস ক্যাম নাই। কি নামে চেনে সবাই? হিমন চাকমা। হিমন চাকমা নামে চেনে, তারে ফেজে কেউ চেনে না। এখন এর 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, ধরেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 10 লাখ সাবস্ক্রাইবার এর হয়ে গেছে। সে কখনো ফেস ক্যাম দিয়ে ভিডিও বানায় নাই, কোনো কারণে চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। হতে পারে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আমি ভায়োলেশন করছি, তার জন্য আমার চ্যানেলটা রিমুভ করে দিয়েছে, বা কোনো কারণে ফেক স্ট্রাইক দিয়ে চ্যানেলটা রিমুভ করে দিয়েছে। যে কোনো কারণে আমার চ্যানেলটা রিমুভ হয়ে যেতে পারে, এই হিমন্ত চাকমার চ্যানেলটা রিমুভ হয়ে যেতে পারে। এখন উনি যদি নতুন একটা চ্যানেল করে লাইভে এসে বলে আমি হিমন্ত চাকমা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন,
কেউ কি আসলে সহজে বিশ্বাস করবে? কথা বলেন, কেউ কি সহজে বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কিন্তু কিন্তু ইমন চাকমার এই যে ফেস ক্যাম দিয়ে যে ভিডিওগুলো বানাইছে, একে মানুষ চেনে, ইমন চাকমাকে মানুষ চেনে। আমি অ্যাড স্কিপ করে রাখছি তো, যার কারণে হচ্ছে এখানে কিন্তু অ্যাড রয়েছে, স্কিপ হচ্ছে। এই যে স্কিপটাও তো একটা সময় নেই। এই যে যখন রিফ্রেশ দিচ্ছি তখন নিচ্ছে, আবার আবার হচ্ছে নতুন একটা ট্যাব নেব। এখানে ট্যাব অনেকগুলো ওপেন হয়েছে তো। যাক, আমাদের সাউন্ড অফ করা আছে, প্যারা নাই। এখন এই যে এই ব্যক্তির ফেজে চেনে, এখন যদি ওনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়, উনি নতুন একটা চ্যানেল করে আবার ভিডিও দেবে, ওই ভিউয়াররা তাদের সামনে যখনই পড়বে তখনই কিন্তু ওই ইমন চাকমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। কারণ ওই ভিডিওতে ও এখন তো প্রায় ভিডিওতে বলে দেবে যে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। ওরে ফেজে চেনে, যার কারণে মনে করেন যে থাম্বনেইলের উপরে ছবি, এরকম ছবি দিলেই দেখা যায় যে ও চিনে ফেলবে। দেখি ইমন চাকমা কি বলছে, একটু ভিডিওটা দেখে দেখবে যে না, আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, ভিডিওতে বলছে। তখন ওই নতুন চ্যানেলটা, ওর 100 সাবস্ক্রাইবার হলেও ওই চ্যানেলে কিন্তু আবার সাবস্ক্রাইব করবে, কারণ ওর ফ্যান ফলোয়ার তৈরি হবে। যারা ফেস ক্যাম ভিডিও বানাবে তাদের ফ্যান ফলোয়ার তৈরি হবে, তাদের একটা কমিউনিটি বিল্ড আপ হবে। আর যেমন হচ্ছে আমি গেমিংয়ে যদি যাই, এখানে গেমিংয়ের লোকজন তো বেশি। আমরা যদি এখন ইটস কাব্বর চ্যানেলে যাই, ইটস কাব্বর চ্যানেলে যদি যাই, তাহলে এই চ্যানেলের এর প্রত্যেকটা ভিডিও ফেস ক্যাম তাহলে মানুষ চেনে। কাব্বরে তো সবাই চেনে নাকি? আর আমরা যদি এবার বাংলাদেশ টপ অন রাত ভাই ওয়াইটিতে যাই, রাত ভাই ওয়াইটিতে যদি যাই, এর চ্যানেলে কিন্তু এই রাত ভাই ওয়াইটির কিন্তু মানুষের চেনে না। কি নামে চেনে? রাত ভাই ওয়াইটি বা বাংলাদেশ টপ অন নামে চেনে, কিন্তু এর হচ্ছে ফেজে কেউ আজ পর্যন্ত দেখে নাই। এখন এর চ্যানেলটা যদি কোনোভাবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল, এই চ্যানেলটা যদি কোনোভাবে রিমুভ হয়ে যায়, এ যদি আবার নতুন চ্যানেল করে, তাহলে এর দাঁড়াইতে সময় লাগবে কিনা? কারণ এর তো ফেস ভ্যালু নাই, এর ফ্যান ফলোয়ার আছে, 1 মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে, কিন্তু এর মানুষ চেনে না। আমরা আরেকটা চ্যানেল একটু দেখি। এর চেনেন কে? এর চেনেন কে? কেউ চিনেন এরে? এফএফবিডি গেমিং? না ভাই, চিনি না। এফএফবিডি গেমিং, এর নাম হচ্ছে জিলানি। এর 8 লাখ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল রিমুভ হয়ে গেছে। তারপরে যাই হোক, ওর ভাগ্যটা অনেক ভালো যে ওর ফেস রিভিল করছে, তার কিছুদিন পরে চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। যার কারণে ওই যে ফেজে কিছু মানুষ চেনে, ও আবার নতুন চ্যানেল করে। দেখেন 72,000 সাবস্ক্রাইবার করতে বেশি একটা সময় লাগে নাই, কিন্তু আপনি একজন গেমিং কন্টেন্ট তৈরি করেন, দেখেন যে 72,000 সাবস্ক্রাইবার করতে গেলে আপনার হাগা কষা হয়ে যাবে না, বুঝছেন? অন্তত গেমিং কন্টেন্ট, কিছু ভাইরাল টপিক আছে সেইগুলো নিয়ে সম্ভব, কিন্তু এই গেমিং কন্টেন্ট 72,000 সাবস্ক্রাইবার করতে গেলে হাগা এমনি কষা হয়ে যাবে।
ওই যে অনেকে পিসি বানাই নিয়ে চলে আসে না, প্যানেল কিনতে আসে, তাতে তো দেখি জিজ্ঞেস করি, ভাই তুমি গেম খেলার জন্য এত টাকাতে পিসি বানাইছো? কই আমি ভিডিও আপলোড করব আর টাকা ইনকাম হবে। আমি মনে মনে কই হ্যাঁ করো। তো এই ব্যক্তিটার এই যে ফেস ক্যাম, এই ফেস ক্যাম সে ওই ওই বড় চ্যানেলটাই ফেস রিভিল করছে, তার কিছুদিন পরে হচ্ছে চ্যানেলটা রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গেলে ও আবার এই চ্যানেলটা করে আবার এই যে ফেস ক্যামে আসলে ওকে যারা যারা চিনে তারা সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলছে। এখন ফেস ভ্যালুটা বুঝাইতে পারছি, ফেস ভ্যালুর গুরুত্ব কতটুকু। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই বুঝছি। যেমন আমি প্যানেলের ব্যবসা করি, আমাকে কেউ চেনে না, প্যানেলে ব্যবসা করি, কেউ চেনে না আমাকে। বাট যখন আজিম গেমিং আমার ফেসটা রিভিল করলো তখন কি হাজার হাজার মানুষ আমাকে চিনছে না? গেমিং কমিউনিটিতে হাজার হাজার মানুষ আমাকে চিনছে। বরং আমার ছবি দিয়ে যদি কেউ একটা থাম্বনেল বানায় তা সে ভিডিওতে অন্তত 1000 ভিউ আসে, একবারে নতুন চ্যানেলে যদি হয়। আমরা একটু দেখি। আমাদের মহাশত্রু, আচ্ছা ও ভিডিওটা ডিলিট করে দিছে। হ্যাঁ, ও ভিডিওটা ডিলিট করে দিছে। আমার ছবি দিয়ে একটা ভিডিও বানাইছিল, ওই ভিডিওতে আমাদের ইউজাররা, বেশ কিছু ইউজাররা যে কমেন্টস করছিল যে এম কর্পোরেশনের ছবি দিয়ে ভিউ নিলেন, তার জন্য মনে হয় ভিডিওটা ডিলিট করে দিচ্ছে। হ্যাঁ, না আরেকটা আছে, না ওর চ্যানেল আরেকটা আছে, দেখি ওইটাই আরেকটা ভিডিও থাকার কথা। তো এখানে ব্ল্যাক বক্স দেখো তো, ভাই তার কাজ যেটা চ্যানেল গায়েব। পুরো তো পাই কিনা যা না ও তো চ্যানেল তো খুব বড় চ্যানেল না, ছোট চ্যানেল, এটা চলে গেল কি করে? আচ্ছা, ব্ল্যাক বক্স প্যানেল নামে আর একটা চ্যানেল করছে কি, এই চ্যানেলটাই করছে কিনা? ওর চ্যানেলের নাম তো ওইটা ছিল ডাইনামিক রেজিটেড। হ্যাঁ, এটা একটা আছে দেখেন। আচ্ছা, এটাই একটা ভিডিও বানানো আছে সম্ভবত। এই যে ভিউ কত পাইছে, 1300 ভিউ পাইছে। তখন চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল কিন্তু মাত্র হচ্ছে 200 কয়টা সাবস্ক্রাইবার ছিল। শুধু আমার এই ছবিটা ব্যবহার করার কারণে কিন্তু এই চ্যানেলটা এই ভিডিওটা ভিউ পাইছে। দেখেন এরপরে কিন্তু আরো ভিডিও ছাড়ছে, ভিউ নাই, 1000 ভিউ নাই অন্তত আছে। এটা 723টা ভিউ পাইছে, 18 ঘন্টা আগে ছাড়ছে। এই যে এটা ওই যে আজিম রে ব্যবহার করছে আর কাব্য রে ব্যবহার করছে। হ্যাঁ, একই ক্যাটাগরি থাম্বনেল বানাইছে, এই থাম্বনেলটা আর ওইটা একই সিস্টেমের থাম্বনেল বানাইছে, একই ছবি ব্যবহার করছে, জাস্ট আমার ছবিটা দেয় নাই। তাহলে এটাও ভিউ আইছে কিন্তু কাব্য আর এই আজিমের ছবি ব্যবহার করার কারণে। আর এইটা যখন ব্যবহার করছে এই ছবিটা, তখন তো আমি একবারে টপে, মানে আলোচনার শীর্ষে আমি তখন এই ভিডিওটা বানাইছে 4 সপ্তাহ আগে, মানে 4 সপ্তাহ এখানে দেখাচ্ছে কিন্তু প্রায় 1.5 মাস আগে। তাহলে ফেস ভ্যালুর কিন্তু বিশাল একটা ডিমান্ড আছে। হ্যাঁ, সেটাই এখানে অলরেডি দেখাই দিছি, সেটা হচ্ছে এফএফবিডি গেমিং এর ক্ষেত্রে আমরা সেটা দেখে ফেলছি। হ্যাঁ, এর নাম হচ্ছে জিলানি। এর ফেস যদি রিভিল না করতো, এর চ্যানেলে এই 72,000 সাবস্ক্রাইবার করতে জীবন বেরোয় যাইতো। সেটা খুব সহজেই একবারে কম সময়ে 72,000 সাবস্ক্রাইবার সে করে ফেলছে। তা আমরা ফেস ক্যাম ভিডিও যদি বানাই তাহলে আমাদের ফেজের একটা ভ্যালু আছে। এখন কথা হচ্ছে ফেস ভ্যালু, এখানেও কিছু ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে আমি সবগুলো কেটে দিচ্ছি, আমি আরেকটা চ্যানেলে একটু ঢুকে দেখাবো। যেমন এই জায়গায় যদি আমরা এই ধরনের ক্যাটাগরির যদি কোনো চ্যানেল করি,
এই ক্যাটাগরির যদি কোনো চ্যানেল করি তাহলে এই ক্যাটাগরিটা দেখেন, আমি দেখাই দিচ্ছি। এই ক্যাটাগরির চ্যানেলে মানুষ বিপদে পড়ে আসে, এই ক্যাটাগরির চ্যানেলে মানুষ বিপদে পড়ে আসে, বিপদে পড়ে এসে বিপদ উদ্ধার হয়ে গেলে এই চ্যানেলের নামও তার আর মনে থাকে না, বুঝতে পারছেন? এতে কিন্তু ফেস ক্যাম ভিডিও আছে, আমি ফেস ক্যাম ভিডিও দেখাই, এই একটা ফেস ক্যাম ভিডিও আছে বা অসংখ্য ফেস ক্যাম ভিডিও আছে এই চ্যানেলে। এই যে এসব ভিডিওগুলো ফেস ক্যাম ভিডিও, এই ভিডিওগুলো সব ফেস ক্যাম ভিডিও। এই ভিডিওগুলো ফেস ক্যাম ভিডিও, বাট এই চ্যানেলে ফ্যান ফলোয়ার তৈরি হয় না। এইসব ক্যাটাগরির ভিডিওতে এই চ্যানেলে হচ্ছে ফ্যান ফলোয়ার তৈরি হয় না, কারণ এই জায়গায় মানুষ আসে বিপদে পড়ে, একটা সমস্যা নিয়ে আসে এবং সেই সমস্যা দূর হয়ে গেলে এই চ্যানেলের নামও মনে থাকে না। আমার তো দূরে থাকে, আমার চেহারাও তার আর মনে থাকবে না। এই যে এখানে দেখেন কথা রাখছেন থ্যাঙ্কস, মানে ইনি মানে অন্য কোনো একটা ভিডিওতে হয়তো বলছিলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও দেব, তার জন্য যে যখন ভিডিও দিয়েছি তখন উনি কমেন্টস করছে কথা রাখলেন থ্যাঙ্কস। এখন এইসব চ্যানেলে মানুষ আছে বিপদে পড়ে আসে, বিপদে পড়ে এসে বিপদ উদ্ধার হয়ে গেছে আর মনে রাখতে পারে না, আর দরকার হয় না, এই জন্য মনে রাখতে পারে না। কিন্তু আমরা যদি এই চ্যানেলটায় যাই, দেখেন আমরা এই চ্যানেলটায় যদি যাই তাহলে এই চ্যানেলটাই বুঝছেন ইনার অসংখ্য ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। কত 8,73,000 সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে, 560টা ভিডিও দিচ্ছে। আর ইনার হচ্ছে ফেস ভ্যালু আছে, ইনারে চেনে মানুষ, ইনার ফ্যান ফলোয়ার আছে। কিন্তু আমার ওই চ্যানেলের কিন্তু ফ্যান ফলোয়ার নাই, এই চ্যানেলের কিন্তু ফ্যান ফলোয়ার নাই। এখানে মানুষ বিপদে পড়ে আসছে, বিপদ উদ্ধার হয়ে গেছে, সে একটা সমস্যা নিয়ে আসছে, সমস্যার সমাধান হয়ে গেছে, আর এই চ্যানেলে কোনো দিন আসবে না। কিন্তু এই ব্যক্তিটা ইনি যে ভিডিওগুলো বানাচ্ছে কি ইউটিউব ট্যাক্স, তারপরে হচ্ছে হাউ টু প্রডিউস মাই ইউটিউব ভিডিও দ্যাট আর্ন মি মানি, মানে টাকা ইনকাম করার জন্য যারা ভিডিও দেখতে চায় তারা এই চ্যানেলটা ভিজিট করে। এই যে এখানে 30টা ভিউ থেকে 1 মিলিয়ন ভিউতে কিভাবে গেল তার উপরে টিপস দিয়েছে, মানে এটাও কিন্তু আপনার উপকারী ভিডিও। বাট এই ভিডিওটা আর এই ভিডিওটা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, কারণ এটা হচ্ছে যারা মনে করেন ইনকাম করবে বা ইউটিউব রিলেটেড হচ্ছে কাজ করবে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখবে, তার জন্য এনার ফ্যান ফলোয়ার আছে। কিন্তু আমার কিন্তু ফ্যান ফলোয়ার নাই, কি কারণে এনারা উপকার নিতে আসে, ওটাও উপকারী চ্যানেল এটাও উপকারী চ্যানেল, কিন্তু এটা একটা রোগের জন্য আছে, সেই রোগটা সমাধান হয়ে গেছে, উনি আর আসবে না। আর এটা তো এ তো একটা সমস্যার জন্য আসছে, বাট এই সমস্যাগুলো দৈনন্দিন মানুষের আসবে, তার জন্য এদের ফ্যান ফলোয়ার তৈরি হবে। ফেস ক্যামের ভিতরেও যদি ভিডিও বানাই তাহলে আমাদের এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরি মানুষ যে ক্যাটাগরির ভিডিও বানাইলে আমাদের ফ্যান ফলোয়ার তৈরি হবে। ঠিক আছে, এই বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি? কিরকম ক্লিয়ার? ভিডিও বানানোর পর যাতে মানে মানুষ মনে রাখে, মানে মানুষের দরকার হবে ভিডিওতে, মানুষের ওই ভিডিওগুলো মানুষের দরকার। আবার যদি আপনি কমেডি ভিডিও করেন তাও কিন্তু আপনার ফ্যান ফলোয়ার তৈরি হবে। এখন কমেডি ভিডিওর ভিতরে দেখেন একটা হচ্ছে চাইনিজ ভিডিওতে আপনি ভয়েস দিয়ে ফানি ভিডিও বানাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি ফেজে ফানি ভিডিও বানাচ্ছেন। তাহলে আপনার ফেজে যেটা ফানি ভিডিও বানাচ্ছেন ওইটা কিন্তু আপনার মানুষ মনে রাখবে, আপনাকে চিনবে। আপনি যদি হচ্ছে দেখা যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি হয়, আপনি রাস্তায় বেরোবেন দেখবেন যে আপনার কোনো মানে কেউ না কেউ আপনার ডাকছে এটা সেলফি তোলার জন্য, তাহলে আপনি একজন স্টার। আমাদের এমন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ফেস ক্যাম দেব, ফেস ক্যাম যদি ক্যাটাগরি নেই ফেস ক্যাম, তাহলে আমরা এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করব যে ক্যাটাগরিতে মানুষ আমাদেরকে চিনবে।
মানুষ আমাদেরকে চিনবে এবং মানুষ আমাদেরকে মানে একজন ফেমাস ব্যক্তি হিসাবে মনে করবে। তাহলে আমরা সেই ধরনের ফেস ক্যাম ভিডিও বানাবো। আর ফেস ক্যামের প্রচুর পরিমাণ ডিমান্ড। ফেস ক্যাম ভিডিও যদি বানাই তাহলে কি হবে, আমাদের একটা চ্যানেল যদি রিমুভ করতে যাই ইউটিউব মানে কমপক্ষে 20 বার ওইটা রিভিউ করবে, যে সমস্যার জন্যই করুক, যে সমস্যার জন্যই করুক ওইটা অন্তত 20 বার রিভিউ করবে যে এটা কোনো ভুল আছে কিনা দেখি। হ্যাঁ, যেমন আমরা আমাদের একটা মেইলে একটু ঢুকি। আজকে আমার একটা চ্যানেল রিমুভ হয়ে গেছে, আমরা মেইলটাই একটু ঢুকি। আচ্ছা, এটা হচ্ছে আমরা আপিল করছিলাম সেই মেইল। আমাদের এই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। চ্যানেল কোনটা ছিল, আমরা লিঙ্কে যদি যাই, বাই বাই গুড বাই, মানে আমাদের চ্যানেল ব্যাক করে দিচ্ছে। ঠিক আছে, এই চ্যানেলটা আমাদের রিমুভ হয়ে গেছিল। কখন গেছিল, কতক্ষণ আগে? নাফেজ এদিকে 14 ঘন্টা আগে আমাদেরকে মেইল পাঠাইছিল যে এই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। বিকালবেলা ছেলে ভিডিও ছাড়তে গেছে, যে দেখে যে চ্যানেল রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার কারণে আমারে বলছে আব্বু চ্যানেল রিমুভ হয়ে গেছে। কি কারণে রিমুভ হয়েছে দেখেন, এখানে বলছে উই হ্যাভ রিভিউ ইউর কন্টেন্ট অ্যান্ড ফাউন্ড সেভার অর, আমি এটা একটু কপি করে নিয়ে আমি একটু ট্রান্সলেট করে দিই, তাহলে একবারে সহজে বুঝতে পারবেন। আমি নিজেও বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন। আমি কিন্তু লেখাপড়া করি নাই ভাই। কি আমরা আপনার কন্টেন্ট পর্যালোচনা করেছি এবং আমাদের স্প্যাম প্রতারণামূলক অনুশীলন এবং স্ক্যাম নীতির গুরুতর বা বারবার লঙ্ঘন খুঁজে পেয়েছি। হ্যাঁ, লঙ্ঘন খুঁজে পেয়েছি। এই কারণে আমরা ইউটিউব থেকে আপনার চ্যানেলটি সরিয়ে দিয়েছি। পরের কথাগুলা কি লিখছে, আমরা জানি এটি সম্ভবত খুবই বিরক্তিকর খবর, কিন্তু ইউটিউবকে সকলের একটি নিরাপদ স্থান হিসেবে নিশ্চিত করা আমাদের কাজ। যদি আমরা মনে করি যে কোনো চ্যানেল আমাদের নীতিমালা লঙ্ঘন করছে, তাহলে আমরা প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীদের সুরক্ষার জন্য এটি বন্ধ করে দিই। কিন্তু যদি আপনি মনে করেন যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। প্রশ্নবিদ্ধ নীতি এবং আপিল কিভাবে জমা দিতে হয় সে সম্পর্কে আরও তথ্য আপনি নিচে পাবেন। কোন জায়গায় পাবো, এই যে দেখেন এখানে হচ্ছে এখানে একটা এই যে আপিল হেয়ারে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের আরেকটা পেজ ওপেন হয়ে যাবে এবং এই জায়গায় একটা ফর্ম দেবে। এই ফর্মে আপনি যদি সঠিকভাবে, আপনার যদি কনফিডেন্স থাকে না আমি কোনো ভুল করি নাই, আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো কাজ করি নাই, এরকম যদি হয়, আপনার কনফিডেন্স থাকে, তাহলে আপনি এবার ফর্মটা পূরণ করে দেন, দিয়ে আপনি চ্যানেলটা সাবমিট করে দেন। দেখবেন যে আপনার সর্বোচ্চ 2 দিন সময় নেয়, কিন্তু আপনার যদি ভুল না থাকে তাহলে আপনার চ্যানেলটা আমার মতো এরকম ব্যাক করে দেবে। এখন ব্যাক করে দিয়েছে কতক্ষণ পরে সেটা আমরা একটু দেখি। আমাদের আপিলটা করছিলাম আমরা 14 ঘন্টা আগে, তো হচ্ছে আমরা আমাদের চ্যানেল রিমুভ হয়েছে। আর আপিলটা করছি হচ্ছে এই আপিল যে করছি, সাবমিট করছি, ওই ফর্ম পূরণ করে করছি, সেটা 4 ঘন্টা আগে, মানে 4 ঘন্টা আগে আমরা আপিল করছি। তখন বলছে আপনার আপিলটা আমরা পাইছি, এটা আমরা দেখব। আমাদের এই যে আমি কিন্তু জানি এখনো চ্যানেল ব্যাক আসে নাই, তার জন্য কিন্তু আমি আপনাদের ঢুকে দেখাতে গেছি যে আমাদের মেইল আসছে কি দেখেন। কিন্তু এখন এসে দেখি এই জায়গায় একটা মেইল আসছে, এই মেইলটা এখনো ওপেনও করি নাই, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মেইলটা আমি এখনো ওপেনও করি নাই। এখন আমরা এটা ঢুকে দেখি যে কতক্ষণ আগে, আমাদের 3 ঘন্টা আগে, মানে 1 ঘন্টা পরে আমাদের চ্যানেলটা ফেরত দিচ্ছে। ওই তো 50 মিনিট, মানে 1 ঘন্টা পরে আমরা আপিল করার 1 ঘন্টার ভিতরে আমাদের চ্যানেলটা ব্যাক করে দিচ্ছে। এখানে এই যে চ্যানেলের নামও দিয়ে দিচ্ছে, মানে এটাতে ক্লিক দিলেও আমাদের ওই চ্যানেলে চলে যাবে। বুঝতে পারছেন?
বিষয় বুঝতে পারছেন? এখন এই চ্যানেলে কিছু ভিডিও আছে ফেস ক্যাম, কিছু ভিডিও আছে ফেস ক্যাম, তারপরে মানে 2টা লাইভ করা আছে ফেস ক্যাম। তো এই ফেস ক্যামের একটা গুণ আছে হচ্ছে এই যে আপনি এটা কিন্তু আমার স্ট্রাইক না, স্ট্রাইক যদি দিত তাহলে যার ভিডিও সে স্ট্রাইক দিলে আমার চ্যানেলটা আর ফেরত আনতে পারতাম না। কিন্তু কমিউনিটি গাইডলাইন এখানে যেটা বলছে আমাদেরকে, এই জায়গায় যে কথাটা বলছে, এই কথাটা বলছে যেহেতু, তখন আমি বলছি না, আমি বলছি যে না, আমি কোনো স্প্যাম করি নাই, আমার এই চ্যানেলের সমস্ত কন্টেন্ট রিয়েল আছে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই আমি কন্টেন্টগুলো তৈরি করছি বা আপলোড করছি। এখানে মানে কারোর প্রতারণা করার মতো কোনো কিছু দিই নাই, বা কারোর কোনো ক্ষতি হবে যেমন ড্রাগ বা হচ্ছে নেশা জাতীয় কোনো কিছু, তারপরে মানুষের জবাই করা, এই ধরনের যদি কোনো ভিডিও থাকে তাহলে জীবনেও এই চ্যানেল ফেরত আনা সম্ভব ছিল না। হ্যাঁ, সেটাও ফেরত আনা সম্ভব। কখন ফেরত আনা সম্ভব সেটা আমি কোর্সের লাস্টের দিকে যে জানাবো, এখনই জানাই দিলে তো পুরো হয়ে যাবেন নাকি। যাক, আমাদের ক্লাসের সময় শেষ। ফেস ক্যাম ভিডিও যদি থাকে, আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিই, ফেস ক্যাম ভিডিও যদি থাকে তাহলে একটা চ্যানেল এই যে 1 ঘন্টার ভিতরে ব্যাক দিছে, ওই যে ফেস ক্যাম একটু কিছু ছিল তার কারণে খুব দ্রুত চ্যানেলটা ব্যাক করে দিছে। আর এই চ্যানেলটা কেন রিমুভ করে দিছিল সেটাও আমি বলি। এই চ্যানেলটা রিমুভ করে দিয়েছিল, আমি একসাথে 100টা ভিডিও ডিলিট করে দিছি। নিয়ম কিন্তু না যে 100টা ভিডিও ডিলিট একসাথে করার নিয়ম না। এখন 100টা ভিডিও একদিনে ডিলিট করছিলাম, একসাথে বলতে কি একদিনে ডিলিট করে দিয়েছিলাম। ওইটা ভাবছে যে রোবটে করছে এই ভেবে আমার চ্যানেলটা রিমুভ করে দিয়েছিল। আপিল করছি, দিয়ে দিচ্ছে। এখন যে জিনিসটা বোঝাতে চাইছিলাম যে ফেস ভ্যালুর একটা মান আছে। হ্যাঁ, একটা জিনিস যদি দেখা যায় ইউটিউব আপনার চ্যানেলটা রিমুভ করে দেবে, দেওয়ার আগে ভাববে যদি মনিটাইজ থাকে আর আপনার ফেস ক্যাম ভিডিও যদি থাকে, অল ভিডিও যদি ফেস ক্যাম থাকে, তাহলে আপনার ইউটিউব অনেকবার চেক করবে যে আসলে তারা কোনো ভুল করছে কিনা। যেমন এখানে মেলে তারা বলে দিচ্ছে যে যদি আপনার মনে হয় যে আমরা ভুল করছি তাহলে আপনি আপিল করতে পারবেন, আপিলের অপশনও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তা আপিল কিভাবে করতে হয় এটা আমরা পরে শিখবো। তা ক্লাসটা আর বাড়াচ্ছি না, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপন মাইক অন করো। সামনের দিন থেকে সাদিমুল হচ্ছে মোবাইল দিয়ে জয়েন করবা, ক্লাস করবা মোবাইল দিয়ে, আর পিসি সামনে রাখবা। কোনো কাজ করতে হলে পিসি দিয়ে করবা। আপন মাইক কই? ঘুমাই গেছে আপন আজকে আবার। রেকর্ডেড ভিডিও ফুটকি দিয়ে ঢোকাবো তোমার। মুজাহিদ ভাই মাইক অন করো। হ্যাঁ ভাই। কোনো প্রশ্ন? না ভাই, কোনো প্রশ্ন নেই। রাজকুমার ভাই, সাদিয়া ভাবির মাইক অন হবে এখন? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। আজকে তো ক্লাসে নিলাম না, আজকে কথা বললাম, তা প্রশ্ন থাকবে কি করে? খাতা কলম নিয়ে বসেন নাই তো, তা প্রশ্ন থাকে কি? আমি মিথ্যা বলেছি? খাতা কলম নিয়েছেন একটু? আমি কি করে জানলাম বলেন? আমি কি করে জানলাম যে আপনি কিন্তু খাতা কলম আমার সামনেই আছে? ঠিক আছে, আপনি ক্লাসের কথাই তো মনে নাই, খাতা কলমের কথা মনে থাকবে কি করে? ক্লাসের কথা আমার মনে ছিল, আমার 9টা বাজার 8:30টার সময় আমার মনে পড়ছে, কিন্তু আমার একটু কাজের জন্য লেট হয়েছে। সাদি বললে তো মাইক অন হবে না। তারিক ভাই? ভাই নাই। খাতা কলম কিন্তু আজকে ক্লাসে একজনও নিয়ে বসে নাই। সাদ্দাম ভাই? কারোর কোনো প্রশ্ন নাই, আমি ভিডিও রেকর্ডটা